ভাগবতীর এই শ্লোক, যে শ্লোকটি বললাম, এই শ্লোকের মধ্যে নৌকা বিলাসের পুরো তত্ত্ব লুকিয়ে রয়েছে। আসল তত্ত্ব এই শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে। কি বলছে? হৃদেহমাদ্যম, বলছে আসল নৌকা কোনটা? যে নৌকায় আমরা গঙ্গায় উঠি, কাঠের নৌকা, নাকি যে নৌকায় আমরা সমুদ্রে উঠি, লোহার নৌকা? লোহার না কাঠের? আসল তত্ত্ব লুকিয়ে আছে, শুনে রাখেন। বলছে কাঠের নৌকাও নয়, আবার লোহার নৌকাও নয়। নৃদেহম, দন্ত নয় হি, রি মানে নর, নরদেহম মানুষ, আমাদের যে দেহটা, আদ্যম আদি নৌকা। তাহলে কোন নৌকা হলো আসল নৌকা? আমাদের এই দেহরূপী নৌকা। সুলভম, এই যে দেহরূপী নৌকা, এই নৌকাটি হচ্ছে সুলভ নৌকা, কিন্তু সুদূর্লভম। সুলভ নৌকা কিন্তু আবার সুদূর্লভ নৌকা। সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে? সুলভ কাকে বলে? যেটা সহজলভ্য, সহজেই পাওয়া যায়, সেটা হলো সুলভ। আর দুর্লভ কোনটা? যেটা সহজে পাওয়া যায়, দুর্লভ। তাহলে এই যে দেহরূপী নৌকা, এই নৌকাটিকে সুলভ বলছে, আবার দুর্লভ বলা হচ্ছে। কেন এই নৌকাটিকে দুর্লভ বলা হচ্ছে? এই কারণে 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য দেহ, তাই দুর্লভ। আপনারা হিসেবটা জানেন? 80 লক্ষ জন্ম নিয়ে 80 লক্ষ মৃত্যু হয় আমাদের। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা 30 লক্ষ পশুনাংশ 4 লক্ষাংশ মানবঃ। এই মনুষ্য জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা, আম জাম জামরুল কত গাছ হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে? কোনদিন? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। তাহলে 20 লক্ষ বার গাছপালা হলো। এই আম জাম জামরুল কত গাছ হবার পরে যেদিন তুলসী বৃক্ষ রূপে আমাদের জন্ম হলো, সেই দিন আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। নবলক্ষাংশ জলজা, জলের মধ্যে জন্ম হলো 9 লক্ষ বার। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। ভগবানের সেবায় যেদিন আমি লাগলাম, আমি ধনিত হয়ে উঠলাম, সেই দিন আমি জল থেকে মুক্তি পেলাম। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাংশ জন্মজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ, 11 লক্ষ বার কৃমিকীট পোকামাকড় হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি মধুকর, যেদিন আমি মধুকর রূপে ফুলের মধু সংগ্রহ করে চাঁকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন আমি এই কৃমিকীট থেকে মুক্তি পেলাম। 10 লক্ষাংশ অন্ডজা, ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি ময়ূর ফুলে জন্ম পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন আমি ডিম জন্ম থেকে মুক্তি
শান্তি পেলাম। 30 লক্ষ পশুনাঞ্চ 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক কত জন্ম পেলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন ধেনুকুলে আমার জন্ম। এই যে মায়েরা, গরু জন্ম কিন্তু এত সহজ নয়। এই ধেনুকুলে জন্ম পাওয়া এতটাও সহজ নয়। অনেকে বলে ছাগলেও ঘাস খায় আর গরুতেও ঘাস খায়, তাহলে ছাগল আর গরুতে কি এমন পার্থক্য? এই কথাটা ঠিক নেই। কারণ যারা বিজ্ঞান পড়েছে তারা জানে গরু যে দুধ আমাদেরকে দেয়, ছাগলের ক্ষমতা নেই সেই দুধ আমাদের দেয়। গরুর দুধের মধ্যে 6টি খাদ্য গুণ সমানভাবে বিরাজ করে। খাদ্য 6 রকমের, 6টি খাদ্য গুণ যে একটা খাবারের মধ্যে পাওয়া যায় তাকে বলে সুষম আহার। এটা বিজ্ঞানের ভাষা। কার্বোহাইড্রেট, এই যে আমরা রুটি খাচ্ছি, প্রধান অংশটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার, এই সমস্ত 6টি খাদ্য গুণ সমানভাবে বিরাজ করছে গরুর দুধে, ছাগলের দুধে নয়। তাই ছাগলও ঘাস খায় আর গরুতেও ঘাস খায়। তাহলে ছাগল আর গরুতে কি এমন পার্থক্য মশাই? এই কথাটা কিন্তু ঠিক নয়। বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া হতে হতে যেদিন আমি গরুকুলে জন্ম পেলাম, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি। এইভাবে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তারপরে 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম। তাই বলছে দুর্লভ, এই মনুষ্য দেহ দুর্লভ। কেন? 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য দেহ, তাই দুর্লভ। তাহলে ওই যে শ্লোকে বলা হলো এই নরদেহরূপী নৌকা দ্রিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। সুলভ নৌকা, এই দেহরূপী নৌকা দুর্লভ কিন্তু সুলভ। কেন? ওই যে বলা হলো প্রথম জন্ম, 80 লক্ষ জন্ম মৃত্যুর মধ্যে প্রথম জন্ম কি? গাছপালা। গাছপালা দিয়ে শুরু আর শেষ পশু দিয়ে। এইবার মনে করি একজন বিরাট বড় সাধু, হরিদাস ঠাকুরের মতো কোন সাধু যদি গাছের তলায় বসে নাম জপ করতে করতে বলে দেয়, ওরে গাছ, তুই আমার কৃষ্ণ সাধনায় অনেক সহযোগিতা করেছিস, যা তোকে আর অতগুলো জন্ম ঘুরে ফিরে আসতে হবে না, পরের জন্মে তুই মনুষ্যকুলে জন্ম নিয়ে হরিনাম কর। সাধুর মুখ দিয়ে যদি একবার বেরিয়ে যায় তখন সেই গাছকে আর অতগুলো জন্ম ঘুরে ফিরে আসতে হবে না, পরের জন্মে সে মনুষ্যকুলে জন্ম পাবে। তাই 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে যেহেতু মনুষ্য জন্ম, তাই এই দেহটা দুর্লভ। কিন্তু দুর্লভ হলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা এই দুর্লভ মনুষ্য জন্ম সুলভ হয়ে যায়। তাই প্রেমানন্দে একবার নিতাই গৌর হরি বল। হৃদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং। লবং, লবং মানে নৌকা, ভেলা। সুকল্পম, সুন্দর ভাবে সাজানো, কিন্তু গুরু কর্ণাধার। এই নরদেহরূপী নৌকা যার তার হাতে ছেড়ে দিলে চলবে না, সুদক্ষ কান্ডারি চাই। আর সুদক্ষ কান্ডারিকে তোমার শ্রী গুরুদেব। অনেকে বলে গুরুদেবের আবার কি দরকার? আমি তো মন্ত্র জপ করলেই মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে, মন্ত্রের তো একটা ক্ষমতা আছে। আমি যদি মন্ত্র জপ করি তাহলে মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে।
গুরুদেব আবার মাঝখান থেকে খালি খালি দক্ষিণা নেবার জন্য বাড়িতে ঘুরে ঘুরে চলছে। আবার আসলে খাওয়াতে হবে। গুরুদেব যদি রেগে যান তাহলে সাহেবের সারে সর্বনাশ। গুরুদেবের কি দরকার? এই যে প্রশ্ন, এই প্রশ্নটি বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে করেছে। ঠাকুর, গুরুদেবের আমার কি দরকার? আমি তো মন্ত্র জপ করলেই মন্ত্রের ক্ষমতা প্রকাশ পায়। রামকৃষ্ণদেব বলল, ওই দেখ একটা ভেলা, ওই ভেলা নৌকা চন্দননগর যেতে কতক্ষণ সময় লাগবে? বলে ঠাকুর, ওই ভেলা যেতে তো প্রায় 6 ঘন্টা লাগবে। বলে বেশ, ওর পাশেই আরেকটা জলযান যাচ্ছে, স্টিমার, ওইটা কতক্ষণে চন্দননগর পৌঁছাবে? বলে ওইটা 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। বলে ঠিক আছে, এবার আমি যদি ভেলা নৌকাকে স্টিমারের সঙ্গে বেঁধে দিই তাহলে কি হবে? বলে ঠাকুর, ওই ভেলা নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তখন সে স্টিমারের গতিতে এগিয়ে যাবে। 6 ঘন্টা লাগতো, 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। এইটা বুঝতে পারছো না? বলে আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিস। ভেলা নৌকা নিজের ক্ষমতায় গেলে পরে সে যেমন 6 ঘন্টা পর পৌঁছাবে, কিন্তু স্টিমারের সঙ্গে যদি তার যোগ থাকে সে যেমন 8 ঘন্টাতেই পৌঁছে যাবে। ঠিক তেমনি তুই এই মন্ত্র জপ করে কবে সিদ্ধি লাভ করবি তার কোনো ঠিক নেই, কিন্তু সৎ গুরুর কৃপা যদি একবার লাভ তাহলে অনায়াসে একদিন গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। যাহার প্রসাদে এ ভব করিয়া যা, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। যাহার প্রসাদে এ ভব করিয়া যা, যাহার প্রসাদে এ ভব করিয়া যা, যাহার প্রসাদে এ ভব তরিয়া যা, যাহার প্রসাদে এ ভব তরিয়া যা, যাহার প্রসাদে এ ভব তরিয়া যা, যাহার প্রসাদে যাহার প্রসাদে এ ভব তরিয়া যা, যাহার প্রসাদে এ ভব তরিয়া যা। তাহলে সদ্গুরুর কৃপা লাভ করতে হবে। আপনারা সদ্গুরুর কৃপা কেউ লাভ করেছেন, কেউ করেননি। আমি তো সবার ব্যাপার জানি না, কিন্তু ভগবানের কৃপায়, মা বাবার আশীর্বাদ আমি গুরুদেবের কৃপা লাভ করতে পারছি। শুধু বাবা মার আশীর্বাদ এইটুকু বলতে পারি। আপনারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। বাহ, সকলেই তাহলে দীক্ষা নিয়েছেন, কৃপা পেয়েছেন। এই কৃপা পেলে ভগবানের চরণ লাভ একদিন অনায়াসে হয়ে যায়। এই যে শ্লোকের মধ্যে বলা হচ্ছে, সুলভং সুদূরলভং লভং সুকল্পং গুরু কর্ণধার মায়ানুকূলে। বলে দেখুন, নৌকাও বেশ শক্তপোক্ত,
কান্ডারিও বেশ ভালো, কিন্তু হাওয়াটা যদি বিপরীত দিকে বয় নৌকা এগোবে? এগোবে না। তাই ভগবান মায়ানুকূলে, মায়ার অনুকূলে দিয়ে দিলেন তার কৃপারূপী বাতাস। মায়ানুকূলেন নমস্তে পুমান ভবাসি নতরে স্ব আত্মহা। এই যে তিনটে সুযোগ, কৃপারূপী অনুকূল বাতাস, গুরুরূপী কর্ণাধার, আর এই দেহরূপী একটা নৌকা, এই তিনটে সুযোগ সুবিধা পেয়েও যারা সংসার রূপী সাগর পার হলো না, তারা এই সংসার সাগরে ডুবে আত্মঘাতী হল। যারা রেলে মাথা দিল তারা আত্মঘাতী নয়, যারা বিষ খেল তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী। আত্মঘাতীকে এই তিনটে সুযোগ সুবিধা পেয়েও যারা সংসার সাগর পার হতে পারল না। তিনটে সুযোগ কি কি? কৃপারূপী অনুকূল বাতাস, গুরুরূপী কর্ণাধার, আর এই নরদেহরূপী একটা সুন্দর নৌকা। আপনারা গুরুদেবের সান্নিধ্য যখন লাভ করছেন, নিশ্চয়ই একদিন এই ভবসাগর পার হয়ে যাবে, ঠিক পার হবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আজকে এই শ্লোকের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম নৌকা বিলাসের আসল তত্ত্ব। এই শ্লোকের মধ্যেই আসল তত্ত্ব লুকিয়ে রয়েছে। শ্রী গোবিন্দ তিনি আজকে শ্রীরাম সুদামকে বলছেন, এই সুবল সখা, শ্রীরাম তোরা আমার একটু গাভীগুলো দেখে রাখবি, আমি একটু যমুনায় জল পান করতে যাব। শোন, দাদা ঘুমোচ্ছে, একদম জাগাবি না, আর যদি জেগে যায় বলবি কি কানাইয়ের তেষ্টা পেয়েছে, এই যমুনায় গেছে, এক্ষুনি চলে আসবে। কিন্তু আমি যে কি জন্য যাচ্ছি কত খুলে মেলে বলতে যাস। সুবল সখা, তুই তো আমার মনের কথা বুঝিস, তাহলে তোর উপর আমার ভরসা আছে, আমি আসছি। সখাগণ সঙ্গ ছড়ি যদুন, সখাগণ সঙ্গ ছড়ি যদুন দান, গণ ছড়ি যদুন দান, সখাগণ সঙ্গ ছড়ি যদুন দান। চলত হে নাগরাজ আজ শিব, চলত কি নাগরায় আরে শিব, চলত কি নাগরায় আরে শিব। চলিল রে চলিল রে, চলিল রে, রসের নগর চলিল রে। রসের নাগর চলিল রে। কি বলছে? সখাগণ সঙ্গ, সখাদের সঙ্গ ছড়ি ছেড়ে দি যদুনন্দন, চলত হে নাগরে রাজ, নাগরের রাজ প্রাণ গোবিন্দম সখাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছে। ভাবিনি মন রসে পদলোকে দিন পথে, ভাবেনে মনোরথে চলন বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ। আহা মরিরে নাজিতে মনমত কাজ রে। আহা মরিরে সাধিতে মনোমথ কাজ। আহা মরিরে নাজিতে মনমত কাজ রে। গোবিন্দের মনোরথ, ভাবিনী মনোরথ, মহাভাব স্বরূপিনী রাধারানী তার মনোরথই রয়েছে। তাই গোবিন্দ যখন যাচ্ছে, রাধারানী তার হৃদয়ে রয়েছে। গোবিন্দ যখন যাচ্ছেন ভাবছেন কত তাড়াতাড়ি আমি পৌঁছাবো, কত তাড়াতাড়ি আমি পৌঁছাবো। যদি রাজপথে যাই দেরি হয়ে যাবে, আমি যেন বাগানের পথে যাই।
ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ। এই দেখুন, তার মনোরথে আরোহণ করেছেন কে? রাধারানী। এখানে গোবিন্দ শিক্ষা দিলেন, মনোরথে আরোহণ করতে হবে, কাঠের রথে নয়, লোহার রথে নয়, মনোরথে যে আরোহণ করতে পারবে সে যেখানেই থাক না কেন সে আমার কাছে চলে আসবে। মনোরথে আরোহণ করতে হবে। এই যে আপনারা এখানে কীর্তন শুনছেন, মনকে বলুন, করে মনে এতক্ষণ তো এই কীর্তনের আসর দেখলাম, এইবার তুই আমাকে বৃন্দাবনে নিয়ে চল। একটু যদি বলার মতো ভালো করে বলতে পারি, চোখ বন্ধ করলেই আপনি দেখতে পাবেন সেই বৃন্দাবন, সেই যে বৃক্ষ যেখানে কৃষ্ণ কালীয় দমন করেছে, সেই তীর বরাবর একটু এগিয়ে গেলে সেই যে সনাতন গোস্বামীর বিগ্রহ রাধা মদন মোহন বিরাজ করছে, আপনি চোখ বন্ধ করলেই সব দেখতে পাবেন যদি একটু বলার মতো বলতে পারেন। তাই মন হচ্ছে আমাদের সব থেকে সাহায্যকারী বন্ধু। এই মন যদি কারোর দুষ্ট হয়ে যায়, সে যতই তিলকমালা করুক না, কৃষ্ণ ভজনে তার শুদ্ধতা হবে। মন যদি কারোর শুদ্ধ থাকে, তার কৃষ্ণ সাধন ভজনে শুদ্ধতা হয়ে যাবে। তাই জন মিল্টন বললেন, মাইন্ড in its own place, it in itself can make a heaven of hell a hell of heaven. মন তৈরি করতে পারে একটা ছোট্ট জায়গার মধ্যে স্বর্গকে নরক বানিয়ে, আবার এই মনই পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে। এই দেখুন, একজন আছে মদের ভক্ত, নিয়মিত মদ খায়। আরেকজন আছে কীর্তনের ভক্ত, নিয়মিত কীর্তন শোনে। এবার তারা দুজনে যেহেতু একই পাড়ায় জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে। দুজনের পথ দুই রকম হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব আছে। এবার একজন কীর্তনের ভক্ত মদের ভক্তকে বলছে, রোজ তো মদ খাস, আজকে সারা মাঠে কীর্তন হবে, চল আমার সঙ্গে শুনতে যাই। এবার মদের ভক্ত বলছে, শোন, রোজই তো মদ খা, আজকে কীর্তন শুনতে যাই, চল যা। এবার মদের ভক্ত কিন্তু কীর্তনের ভক্তের সঙ্গে কীর্তন শুনতে যাচ্ছে। এবার মাঝ পথে একটা মদের দোকান করে, ওই যে ঘোড়া দেখলে ঘোড়া, নাপিত দেখলে দাড়ি চুলকায়, তেমনি মদের দোকান দেখলে মাতালের মাথা ঠিক থাকে। মাতাল বলছে, শোন, কীর্তন আজকে এখানে একটু রস আস্বাদন। এবার কীর্তনের ভক্ত বলছে, তোরা ভালোই মত, তুই যা, আমি চললাম কীর্তন। এবার মদের ভক্ত কিন্তু মদের দোকানে গেছে, আর কীর্তনের ভক্ত কীর্তনের আসরে এসে বসে। মদের দোকানে ঢুকে হঠাৎ সেই ভক্তে, মদের ভক্তে চেতনা হয়েছে। এতদিন ভাবতাম আমি মদ খাই, কিন্তু আজকে তো দেখছি মদ আমায় খাচ্ছে, কারণ আমি বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম কীর্তন শুনবার জন্য, আর বন্ধুর সঙ্গে না আমি এই মদের দোকানে ঢুকে পড়লাম। মদ আমি রোজই খাই, আজকে নাই বা খেলাম। এই কথা চিন্তা করতে সেই মদের ভক্ত মনে মনে চিন্তা করছে, এতক্ষণ আমার বন্ধু কীর্তনের আসরে গিয়ে রাধা গোবিন্দের লীলা শুনে ফেলল, গৌরচন্দ্রিকা শুনে ফেলল, আমি এখানে বসে বসে দুর্গন্ধপূর্ণ এই জল খাবো, এত রোজই খাই, আজকে নাই বা খেলাম। এই কথা চিন্তা করতে করতে সেই মদের ভক্তে মুখে কিন্তু মদ আর
এবার যিনি কীর্তনের আসরে এসেছে, সে কীর্তনের ভক্ত, যেই না কীর্তনের আসনে বসেছে, অমনি দেখলে কীর্তনিয়া একটা চেনা পালা, মানে যে পালাটা সে 10 বার শুনে ফেলেছে, সেই পালা যখন কীর্তনিয়া শুরু করছে, অমনি কীর্তনের ভক্ত প্রথম থেকে বিরক্তি, এই গান তো কতবার শুনেছি, এই গান তো কতবার শুনে নিয়েছি, এর থেকে যদি মদের দোকানে ঢুকতাম আজকে নতুন রস পেতাম। এইবার দুই ভক্তের সেই রাত্রে মৃত্যু হল। জমলোকে গিয়ে যখন তাদের বিচার হচ্ছে, বিচারে বসে ঠিক হলো, যে গেছিল মদের দোকান সে যাবে স্বর্গে, আর যে গেছিল কীর্তনের আসর সে যাবে নরকে। আর আসবেন কীর্তন শুনতে, বলে এরকম উল্টো বিচার হলো কেন? এই উল্টো বিচার হলো তার কারণ, একজন স্বর্গে বসে মনে মনে সে নরক তৈরি করে ফেলেছে, আর একজন নরকে বসে মনে মনে সে স্বর্গ তৈরি করে ফেলেছে। তাই জন কীর্তন বলে, মাইন্ড in its own place, a direction can make a heaven of hell a hell of hell. মন তৈরি করতে পারে একটা ছোট্ট জায়গার মধ্যে, স্বর্গকে নরক বানিয়ে দিতে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে। তাই গোবিন্দ বললেন, মনোরথে আরোহণ না করতে পারবে তুমি কিন্তু আমার কাছে আসতে পারবে। ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, 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 সাধেতে মন মত সাধে মন মত সাধে মন মত। এইবার গোবিন্দ ফিরে চলে এলেন ভাগ্যবতী যমুনার তীরে। সেইখানে এসে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, এই যমুনাকে তো আমি কথা দিয়ে রেখেছি, যখন আমার জন্ম হয়েছিল সেই যে ভাদ্র মাসের অষ্টমী তিথি আমার জন্ম হলো কংসের কারাগারে। আমাকে নিয়ে যখন আমার পিতা উদ্বিগ্ন হয়ে উঠলেন, আমি আমার পিতাকে বললাম, পিতা তুমি আমাকে নন্দালয়ে রেখে এসো। তাই আমার পিতা আমাকে নিয়ে যখন নন্দালয়ে যাচ্ছে, এই ভাগ্যবতী যমুনার তীরে এসে দেখে যমুনা দুকুল ছাপিয়ে বইছে। ভগবান তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ
ভগবান দেখলেন আমি কংসের কারাগারে জন্ম তো নিলাম, কিন্তু এখনো পর্যন্ত তো আমি স্নান করিনি। আমি মা যশোমতীর কোলে যাব কেমন করে? তাই গোবিন্দ শিশুরূপী ভগবান হাত পা উড়াতে উড়াতে জলের মধ্যে ঝাঁপিয়ে অসাধন সাধন যোগমায়া তিনি দেখলেন আমি যদি এখন না যাই তাহলে বসুদেব তো নদী পারাপার হতে পারবে না। তাই তখন যোগমায়া একটি শ্রীগালিনী রূপ ধারণ করে বসুদেবের আগে আগে যাচ্ছে। যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, অব যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, যমুনা পার হইয়া যায় যমুনা পার হইয়া যায় আমি কেন পারব না, শ্রীগাল পার হয়ে যায়, শ্রীগাল পার হয়ে যায়, আমি কেন পারব না, যমুনা পার হইয়া যায়। বসুদেব দেখলেন যত বর যায় তত বর্ষায়। এই যমুনাকে দেখে ভেবেছিলাম যমুনায় অনেক জল, কিন্তু এত চড়া পড়ে গেছে, একটা শ্রীগাল পার হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? তাই বসুদেব মায়ার পেছনে ছুটল। কে বোঝে মায়ার মায়া, এ মায়া সংসার। এত সুন্দর কথাটি কে বলেছে জানেন? মাইকেল মধুসূদন। আমাদের পূর্বপুরুষগণকে আমরা সম্মান করতে বাধ্য, কারণ তারা আমাদের জন্য যে অমূল্য সম্পদ রেখে গেছে, আমরা সেই সম্পদের সকলে সন্ধান জানি না। কি সুন্দর বলেছে তার মেঘনাদ বধ কাব্য, কে বোঝে মায়ার মায়া, এ মায়া সংসার। তিনটে মায়া শব্দ, তিনটে মায়া। একটা মায়া মানে হচ্ছে যোগ মায়া, জগদীশ্বর যোগেশ্বর। একটা মায়া মানে হচ্ছে ছলনা, খুব মায়াময় মানে ছলনাময়। আরেকটা মায়া মানে হচ্ছে স্নেহ, তোকে দেখে আমার মায়া হচ্ছে, এই যে স্নেহ, এই মায়া মানে হলো স্নেহ। আরেকটা মায়া মানে হলো মোহ, মোহময় সংসার, মায়াময় সংসার। কাজে কে বোঝে মায়ার মায়া,
এ মায়া সংসার, মায়ার ছলনা কেউ বোঝে না। তাই বসুদেব মায়ার ছলনা বুঝতে পারলেন না। তিনি শৃগাল মনে করে তার পেছনে ছুটলেন। এবার মধ্য যমুনায় যখন এসেছেন তখন শৃগাল হয়ে গেল অদৃশ্য। এতক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে শৃগালকে দেখতে পাচ্ছিল বসুদেব। এখন আর বিদ্যুৎও চমকায় না, আর শৃগালও দেখা যায় না। বিদ্যুৎ চমকানো বন্ধ হলো, শৃগাল অদৃশ্য হলো। ভগবান দেখে, আমি তো এখনো স্নান করিনি, স্নান না করে মা যশোমতীর কোলে যাবো না। তাই শিশুরূপী ভগবান হাত পা মুড়াতে মুড়াতে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এই যমুনা তো যেমন তেমন নদী না, সেই গোলক বৈকুণ্ঠের বিরজা, রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বী যেমন চন্দ্রাবলী, তেমনি গোলকে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বী বিরজা, রাধারানীর অভিষেক সেই গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হচ্ছে। এবার হাজার হাজার বছর পরে গোবিন্দকে যখন নিজের কাছে পেয়েছে যমুনা, তাকে আর ছাড়তে চাইছেন না। আমি ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব, ছাড়িয়া নাহি করিব, আমার হৃদয় পরানো সেখানে, হৃদয় যেখানে পরানো সেখানে, হৃদয় যেখানে পরানো সেখানে, তোমার সেখানে লুকাই, সেখানে লুকাই আমি সেখানে লোকাই তব, সেখানে লোকাই যমুনা, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে আমাকে লুকিয়ে রাখো, তাহলে তুমি আমাকে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে কেমন ভাবে? হৃদয়ের মধ্যে যদি কাউকে রাখা হয়, ভগবানকে রাখা হয়, তাহলে তার চরণে তো পুষ্পাঞ্জলি দেওয়া যায় না। যমুনা বললেন, হে গোবিন্দ, আমি তোমার চরণে না হয় বাইরের ফুল দিয়ে অঞ্জলি দিতে পারবো না, কিন্তু হৃদয়ের মধ্যে যদি তোমাকে লুকিয়ে রাখি, আমার কি লাভ হবে জানো? আমি নয়ন মুদে দেখতে পাবো, 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 আমার হৃদয় প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো, আমার হৃদয়
প্রাণ নাচে হৃদয় মনে দেখতে পাবো। যমুনা, তুমি এখন আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেখো আমার অদর্শনে আমার পিতা বসুদেব সে যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে। মুনি ঋষিরা মন দিয়ে যজ্ঞ করতে পারবে, ধ্যান করতে পারবে। তুমি কি চাও তুমি একা তোমার হৃদয়ের মধ্যে আমাকে রেখে আনন্দ উপভোগ করবে, আর আমার অদর্শনে শত শত ভক্ত লক্ষ লক্ষ ভক্ত কাঁদো? তুমি চাও? যমুনা বলে, হে গোবিন্দ, আমি তো তা চাইতে পারি না। ভক্তের চোখে জল বইবে, আর আমি তোমাকে কেমন ভাবে ভালোবাসি। কিন্তু গোবিন্দ, আমি যে এতদিন তোমার বিরহে থেকেছি। গোবিন্দ বললে, যমুনা, এখন তুমি আমাকে ছেড়ে দাও, এখন আমাকে তুমি ছেড়ে দাও। তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমার তীরে তোমার নীড়ে আমি লীলা করব। যুগল রূপে দেখা দিও, রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, নীর নীর আলো করে যুগল রূপে দেখা দিও, নীর নীর আলো করে যুগল রূপে দেখা দিও। এই যমুনাকে তো আমি কথা দিয়ে রেখেছি তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য। তোমার জলে আমি জলকেলি করব, কিন্তু নৌকা কোথায়? যমুনার মনোবাসনা পূর্ণ করতে হলে নৌকার দরকার, কিন্তু আমি তো বৈশ্য জাতি, বৈশ্য জাতির সন্তান। নৌকা যারা চালায় তারা তো হলো জাতিতে শূদ্র। আমি এখন জাত নিয়ে টানাটানি করতে চাইছি না, কিন্তু প্রসঙ্গ যেটা আসবে সেটা তো আমাকে বলতেই হবে। ভারতবর্ষে মূল জাতি হচ্ছে চারটি। ক্ষুদ্র ক্ষুদ্র জাতি যদি বাদ তাহলে জাতি হলো চারটি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই চারটে হচ্ছে জাতি। কেউ যদি বলে এই জাতি বিচারটা ঠিক নয়, মুনি ঋষিগণ বলেছে এই চারটে জাতি ছাড়া কোন দেশই চলতে পারে না। বিদ্যা বুদ্ধি নিয়ে যারা থাকবে তারা হলো ব্রাহ্মণ। এবার কোন দেশে যদি শিক্ষক সমাজ না থাকে তাহলে দেশ চলবে? চলবে না। ক্ষত্রিয় হলো যারা পুলিশ প্রশাসন, যারা যুদ্ধ বিগ্রহ নিয়ে থাকবে তারা হলো ক্ষত্রিয়। এবার কোন দেশে যদি পুলিশ প্রশাসন না থাকে দেশ চলতে পারে? চলবে না। কাজে ক্ষত্রিয় শক্তি থাকতেই হবে। বৈশ্য, ব্যবসা বাণিজ্য যারা করে আমরা জানি তারা হলো বৈশ্য। বৈশ্য জাতির তিনটে ধর্ম: কৃষি, গোরক্ষা, বাণিজ্য। কৃষিকাজ করে আর ব্যবসা বাণিজ্য করে, গরু বাছুর পালন করে। এই হচ্ছে বৈশ্য জাতির কাজ। আর বাকি সমস্ত সেবা, যাকে বলে লেবার, বাকি সমস্ত সেবা যারা করবে তারা হলো শূদ্র। ব্রাহ্মণ, তার মধ্যে 9টি গুণ থাকতে হবে: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, ব্রহ্মধর্ম স্বভাব। এই হচ্ছে ব্রহ্মজাতির ব্রাহ্মণের ধর্ম। 9টি গুণ থাকতে হবে। ক্ষত্রিয়, তার মধ্যে 7টি গুণ থাকতে হবে: শৌর্য, তেজ, ধীতি, দাক্ষ, যুদ্ধে যোগ্য, দান, ঈশ্বর ভাব, ক্ষত্র ধর্ম স্বভাব। এই হলো 7টি ধর্ম ক্ষত্রিয়ের মধ্যে থাকতে হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো জাতিতে বৈশ্য, তিনটে আমার ধর্ম, কৃষিকাজ করে, তার জন্য দাদা বলরাম রয়েছে কাঁধে লাঙল নিয়ে চাষবাস করছে, ব্যবসা বাণিজ্য করে, মাঝে মাঝে বাবা মথুরা যায় মণিমুক্তোর মালা নিয়ে, আর গরু বাছুর পালন করে। এর জন্য আমি রয়েছি। মাসি আমার হাতে রয়েছে, মাসি
আমি গরু বাছুর পালন করতে, এই তিনটে হচ্ছে আমাদের ধর্ম। নৌকা চালানো তো আমাদের কাজ। আমি নৌকা পাবো কোথায়? অসাধন সাধন পটিয়সী যোগ মায়ার শরণাপন্ন হে মা যোগ মায়া, আবার এই নৌকা বিহারী সহায় হোক। আমি হলাম বৈশ্য জাতির ছেলে, নৌকা চালানো তো আমার ধর্ম নয়, তাই আমার নিজের কোনো নৌকা। त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका स्वधात्मक्षरे त्रिधमात्रा स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सन्धा सावित्री त्वं देवी जननी परा, त्वयैतद्धार्यते विश्वं त्वयैतद्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्संस्ते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपास्ते जगतोऽस्य जगन्मयी महावीर्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महेश्वरी प्रकृतित्वं च सर्वस्य गुणात्रै विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रि सदा त्वं श्री त्वमेश्वरी त्वं हरे त्वं बुद्धिर्बलक्षणा लज्जा पुष्टि सदा तुष्टि त्वं शान्तिः कान्तिरेव च अर्गिणी शूलिनी घोराग्नि चक्रिणी तथा संस्थिनी चापिनी वानमूषोधे परिहारिणी सौम्य सौम्यग्रह शेष सौम्यभ्राजन्ते परापरणं परमा त्वमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी। গোপাল বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? আজকে আমার বড় ইচ্ছা হচ্ছে আমি একটু যমুনায় জলকেলি করব। নৌকা বিহার করে জলকেলি করলে খুব আনন্দ পাই, তাই তুমি আমাকে একটা নৌকা তৈরি করে দেবে না? আচ্ছা, আজকে আমার গোপালের নাবিক সাজার ইচ্ছা হয়েছে, তা আমি যদি তোমাকে নৌকা তৈরি করে দিই, নাবিকটা কে হবে? তুমি তো, নাকি অন্য কেউ? ও মা, সে কি? আমি তো নাবিক হব বলে নৌকা চাইছি। তাই? তাহলে গোপাল যদি নাবিক হয় তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যাবে না। তুমি যদি হও তবে আমি হব তুমি যদি হও
হতো রে। আমি ভাসিব যমুনার জলে, শিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে, শিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে মুখে লই, ভেসে ভেসে বেড়াবো, ওই না রাধা প্রেমে মুখে লই, ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে মুখে লই, ভেসে ভেসে বেড়াবো, ওই না রাধা প্রেমে মুখে লই, মুখে জয় রাধে গোবিন্দ বলে, রাধা প্রেমে মুখে লই, জয় রাধা গোবিন্দ বলে, রাধা শ্যামে মুখে লই, জয় রাধা গোবিন্দ বলে, রাধা শ্যামে মুখে লই, জয় রাধা গোবিন্দ বলে, রাধা শ্যামে মুখে লই, ভেসে ভেসে বেড়াবো, আমি ভাসিব যমুনার জলে মাসি পদম জলে। তিনি নৌকা তৈরি করে দিচ্ছেন তত্ত্ব দিয়ে। কিরকম? বিবেক বৈরা দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া মন করিল, বিবেক বৈরা দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া মন করিল। তত্ত্ব দিয়ে নৌকা তৈরি করে দিচ্ছেন। বিবেক আর বৈরাগ্য, বিবেক আর বৈরাগ্য দিয়ে দুটি গলুই তৈরি করে দিচ্ছে। সেটা কেমন? বিবেক কাকে বলে? গলুই জিনিসটা কি? আপনারা নৌকা